আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা মাদারাকে নিয়ে কথা বলবো। আমরা সবাই মাদারাকে এত পছন্দ করি কেন? কারণ তার রাগ, তার ক্রেজিনেস, তার শক্তি এবং রেগে যাওয়ার ক্ষমতা ও ডেডিকেশন তাকে অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করে। যেমন ইনফিনিট সুকুয়ামি। কিন্তু যদি বলি শুরু থেকেই মাদারা একজন ভালো মানুষ ছিল এবং সে কখনো ক্ষমতার জন্য লোভী ছিল না বা হোকাগে হতে চাইতো না, বরং একটা সাধারণ জীবনযাপন করত। তাহলে এই গল্পে কি প্রভাব পড়তো? জানি আমার এই কথা শুনে তোমাদের অদ্ভুত লাগতে পারে, কিন্তু আজকের ভিডিওতে যা আমি বলবো তা তোমাদেরকে অবশ্যই চমকে দেবে। কারণ এই কঠিন দুনিয়ায় কিছুই প্ল্যান অনুযায়ী চলে না। আমরা সবাই জানি উচিহা ক্ল্যান এবং সেনজু ক্ল্যানের মধ্যে সেঞ্চুরি ধরে যুদ্ধ চলে আসছে। এই সময়ই মাদারা ও হাশিরামার সাক্ষাৎ ঘটে। তারপর তারা বন্ধু হয়, আবার শত্রু হয় এবং শেষে আবার বন্ধু হয়। এরপর তারা দুজন মিলে কোনোহা গ্রাম বিল্ড করে। মাদারার শক্তির মাধ্যমে অন্যান্য জাতি ও গ্রামগুলো তাদের অধীনে চলে আসে। কেউ তাদের ভয়ও করতে থাকে। কিন্তু যখন হোকাগে নির্বাচনের সময় আসে, সবাই হাশিরামাকে বেছে নেয় তার নরম স্বভাব ও সবার মঙ্গলের জন্য চিন্তা করার কারণে। যদিও মাদারা একজন খারাপ মানুষ ছিল না, তবে তার ইভিল চেহারা, বিষয়গুলো দেখার দৃষ্টিভঙ্গি এবং উচিহা ক্ল্যানের অতীত গ্রামের লোকদের চোখে ভালো ছিল না, যার কারণে সে হোকাগে হতে পারেনি এবং হাশিরামা হোকাগে হয়ে যায়। ব্ল্যাক জেটসু যখন মাদারাকে ম্যানিপুলেট করে, তখন আবার মাদারা ও হাশিরামার মধ্যে শত্রুতা শুরু হয়। বাকিটা গল্প তো তোমরা জানোই যারা সম্পূর্ণরূপে অ্যানিমেরি দেখেছো। কিন্তু যদি মাদারা কখনো হাশিরামার সাথে দেখা না করতো, কোনোহা গ্রাম বিল্ড না করতো এবং একজন সাধারণ ভালো মানুষের মতো জীবনযাপন করতো, কোনো খারাপ দিক থাকতো না, তাহলে কি হতো? দেখো, মাদারার উচিহা হওয়ার কারণে তাকে ওয়ারফিল্ডে যেতেই হতো, সেটা তার শৈশবে হোক বা তার টিনেজ বয়সে। কারণ তার ভাগ্য, অর্থাৎ উচিহা ক্ল্যানের ভাগ্য, ওয়ারের সাথে কানেক্টেড। যার জন্য মাদারা হাশিরামার সাথে সাক্ষাৎ বা বন্ধুত্ব কিংবা শত্রুতা ডেস্টিনির মধ্যেই ছিল। মাদারা ও হাশিরামার মধ্যে ব্যাটেল হবে, কিন্তু আমরা সবাই জানি শেষ পর্যন্ত মাদারা সেখানে হারবে। তবুও সে শেষ পর্যন্ত লড়াই করবে, কারণ যুদ্ধ ছাড়া তার আর কিছুই করার নেই। এখানে একটা টুইস্ট আছে। আর সেটা কি? আমি বলছি। পৃথিবীতে এমন কোনো ভালো মানুষ নেই যে তার ভাই বোন বা বাবাকে কেউ মেরে ফেললে বলবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। প্রতিটি মানুষের মনেই প্রতিশোধের একটা ফিলিংস আসবে। যেমন যুদ্ধে মাদারার অনেক ক্ল্যান মেম্বারকে হারিয়েছে, সেজন্য সেনজু ক্ল্যানের প্রতি তার মনেও কিছুটা হলেও রিভেঞ্জের আগ্রহ আসবে। এজন্য মাদারা নিজেকে আরও পাওয়ারফুল করার জন্য হার্ড ওয়ার্ক করবে, তবে ইভিল পথে নয়, অর্থাৎ অন্যদেরকে হত্যা করে নয়। যদিও কিছুটা রাগ থেকে যাবে, সে তার শারিনগান, মাঙ্গেকীয় শারিনগান এবং ইটারনাল মাঙ্গেকীয় শারিনগানকে অ্যাক্টিভ করবে। এবং শেষবার যখন মাদারা ও হাশিরামার মধ্যে ব্যাটেল হবে, তখনও কোনো সন্দেহ নেই হাশিরামা জিতবে। হাশিরামার সফট হার্টের কারণে সে মাদারাকে সেই প্রপোজালটি দেবে যা আমরা আসল গল্পে দেখেছি। মাদারাকে সেটা মেনে নিতে হবে, কারণ তার ভিতরে সেই ছোট্ট ছেলেটি রয়ে গেছে যা সাধারণ পিসফুল লাইফ চায়, কোনো রকম যুদ্ধ ছাড়াই। তবে এখানেও একটা টুইস্ট আছে। মাদারা ও হাশিরামা একসঙ্গে সেনজু ও উচিহা ক্ল্যানের মধ্যে যুদ্ধ চিরতরে বন্ধ করতে পারবে, কিন্তু মাদারা কখনো কোনোহা গ্রাম বিল্ড করবে না, কারণ তার কখনো এমন কোনো ড্রিমই ছিল না যে এমন একটা গ্রাম থাকবে যেখানে সবাই শান্তিতে থাকবে। গ্রাম তৈরি করে যুদ্ধ বন্ধ করার এবং শান্তিতে থাকার স্বপ্ন ছিল হাশিরামার। রিয়াল গল্পেও হাশিরামাই মাদারাকে প্রপোজাল দিয়েছিল যে সে এমন একটা প্লেস তৈরি করতে চায় যেখানে মানুষ যুদ্ধ ছাড়াই শান্তিতে থাকতে পারে। এবং হাশিরামা জিজ্ঞেস করেছিল, মাদারা, তুমি কি এই জায়গাটি তৈরি করতে আমার পাশে থাকবে? আসল গল্পে মাদারা হাশিরামার প্রস্তাবটি গ্রহণ করেছিল। কিন্তু এই গল্পে, যেটা আমার গল্প, এতে মাদারা হাশিরামার প্রপোজালটি গ্রহণ করবে না। এখন দেখো, তোমরা হয়তো ভাবছো যে যদি মাদারা এত ভালো মানুষই হয়ে থাকে আমার গল্পে, তবে কেন সে এমন একটি প্লেস তৈরি করতে চাইবে না যেখানে অন্য সবাই পিসফুলি থাকতে পারবে? এখানে ওয়ার্ল্ডের একটা সাধারণ নিয়ম কাজ করে, যা সম্পূর্ণ ন্যাচারাল এবং কোনো মানুষ তা বদলাতে পারে না। মাদারা জানতো যে পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে আলাদা আলাদা ট্রাইব ও সংস্কৃতি মানুষ বাস করে এবং তাদের মধ্যে ফাইট না হয় বা গৃহযুদ্ধ না হয়। মাদারা জানে যদি সে হাশিরামার পাশে থাকে, এই সার্কেল অফ ওয়ার কখনোই শেষ হবে না। যদিও সেনজিও ও উচিহা ক্ল্যানের মধ্যে যুদ্ধ শেষ হয়েছে, তবে দেশগুলো ও গ্রামগুলোর মধ্যে এখনও যুদ্ধ চলতে থাকবে। এজন্য আমার গল্পে মাদারা হাশিরামার পাশে না থেকে একটি যাত্রায় বেরিয়ে পড়বে, যা কখন শেষ হবে তা মাদারা জানে না, আমি। এদিকে হাশিরামা তার ড্রিম ফলো করে একটি গ্রাম বিল্ড করবে, কিন্তু এর নাম কি হবে তা আননোন। মূল গল্পে মাদারাই কনোহা গ্রামের নাম দিয়েছিল, তবে হাশিরামার দিক থেকে এই গল্প আগের মতোই চলবে এবং উচিহা ক্ল্যানও এই গ্রামে কানেক্টেড হবে। এখানে উচিহা ক্ল্যান পিসফুলি থাকতে পারবে, কারণ মূল গল্পে মাদারা গ্রাম থেকে বেরিয়ে না যাওয়ায় সে গ্রামের বিরুদ্ধে যুদ্ধ অ্যানাউন্স করে।
এই কারণে উচিহা ক্ল্যানের নাম খারাপ হয়ে যায়, কিন্তু এখানে সেই ঘটনা ঘটবে না। ফলে আফটারওয়ার্ডস অনেক ঘটনাও ঘটবে না, যেমন ফোর্থ হোকাগের মৃত্যু, উচিহা ক্ল্যানের হত্যাকাণ্ড, ইতাচির রোগ, ওবিতোর ভিলেন হওয়া, রিনের মৃত্যু এবং ফোর্থ গ্রেট নিনজা ওয়ার। তবে আকাতসুকি থাকবে এবং সব গ্রাম ও দেশের জন্য হুমকি হয়ে উঠবে, কিন্তু এত বড় ফেজে নয়। আর কথা হলো নারুটোর, তার জীবনে কোনো কষ্ট থাকবে না, সে এক পিসফুল আরামদায়ক জীবন কাটাবে, কারণ তার বাবা হোকাগে। এই সময় মাদারা ন্যাচারাল ডেথের কারণে মারা যাবে, তবে কেউই জানবে না যে জীবনে মাদারা কি কি করেছিল, সে কতটা পাওয়ারফুল ছিল এবং তার জীবনের ডিডসগুলো কি ছিল। মাদারার মৃত্যুর পর কাগুয়া হয়তো 500-600 বছর পরে আর রিভাইভ হতে পারবে না, এবং হিনাটা ও নারুটোর বিয়ে না হওয়ায় বোরুটো জোগানের ক্ষমতা নিয়ে জন্মাবে না। এমনকি নারুটো হোকাগে হতে চাইবে না, যার কারণে ওটসুসুকি সহজেই পৃথিবী ডিস্ট্রয় করবে, কারণ কারো কাছেই রিনেগান থাকবে না। পেনের কাছেও থাকবে না, কারণ রিনেগান মাদারার একমাত্র ছিল। আর মাদারা ভালো মানুষ হয়ে যাওয়ায় সে কখনোই রিনেগান অ্যাক্টিভ করতে পারবে না। কাগুয়ার আগেই ওটসুসুকি এই গ্রহের শক্তি শোষণ করে এটিকে ধ্বংস করে ফেলবে, এবং গল্প এখানেই শেষ হবে। আমি জানি গল্পটি একটু বোরিং হয়ে গেছে, কিন্তু হ্যাঁ, মাদারা যদি ভালো মানুষ হতো তবে এমনটাই হতো। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে মাদারার মূল খারাপ ক্যারেক্টার ও ক্ষমতার অভাবের কারণে পুরো নিনজা ওয়ার্ল্ড শেষ হয়ে যেতে পারতো। আমি বোঝাতে চেয়েছি যে পৃথিবীতে খারাপ মানুষের প্রয়োজন, তবেই পৃথিবী চলতে পারে।